সংখ্যালঘু সদস্যদের সমর্থনে কাটিগড়া গাঁও পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল বিজেপি। উন্নয়নের স্বার্থে ক্ষমতাসীন শিবিরকে সমর্থন জানিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন সংখ্যালঘু ওয়ার্ড সদস্যরা। দুই সভাপতি প্রার্থীর মধ্যে সমানে সমানে প্রতিদ্বন্দ্বিতার পর কাতিরাল জিপিতে টসের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ। সৌভাগ্য লটারিতে সভাপতির আসন লাভ করলেন লিটন দাস। जीपी प्रेसिडेंट कैंडिडेट मनमोहन नाथ ने हेड चुना हुआ है। हेड में कि वो जहाँ एक नंबर जहाँ लिखा हुआ है बोलता है। ठीक है, मैं नहीं देखा हूँ, अपना उंगली में रखूंगा तो मैं तो करूंगा। ठीक है, रेडी हो ना आप लोग? বৃহস্পতিবার গোপন ভোটের ভিত্তিতে প্রাক্তন জেলা পরিষদ সদস্য অসীম দত্ত কাটিকুড়া জিপির পঞ্চায়েত সভাপতি পদে আসীন হয়েছেন। সর্বসম্মতক্রমে সহসভাপতি হয়েছেন মৌসুমী দাস। এদিন দ্বিতীয় পর্যায়ে বাছাই প্রক্রিয়ায় 6 সদস্যের ভোট পেয়ে জয়ী হয়েছেন অসীম দত্ত। উল্লেখ্য, গত 30 জুন প্রথম সভার 5 জন ওয়ার্ড সদস্য অনুপস্থিত থাকায় কাটিকুড়া গাঁও পঞ্চায়েত গঠন প্রক্রিয়া স্থগিত হয়েছিল। আজ কাটিকুড়া সার্কেল অফিসার ডক্টর রবার্ট টোলর ছিলেন নির্বাচন আধিকারিকের দায়িত্বে। সভার প্রারম্ভণীতে প্রত্যক্ষভাবে দুই সভাপতি পদপ্রার্থী ছিলেন অসীম দত্ত এবং লিটন দাস। দুজনের পক্ষেই ছিলেন 5 জন সদস্য। আরম্ভ হয় গোপন ভোটের প্রক্রিয়া। ভোটের ফলাফলে দেখা যায় 6 ভোট পরে অসীম দত্তের পক্ষে এবং লিটন দাস পান 4টি ভোট। সহসভানেত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন মৌসুমী দাস। এদিকে একইভাবে কাতিরাল জিপিতেও দ্বিতীয় পর্যায়ে সভা বসলে পঞ্চায়েতের সভাপতি পদের দুই প্রতিদ্বন্দ্বী মনমোহন নাথ এবং লিটন দাসের পক্ষে 5 ভোট পড়ায় শেষ পর্যন্ত টসেই চূড়ান্ত ফয়সালা করা হয়। এতে মনমোহন নাথকে পরাজিত করে সভাপতির চেয়ার দখল করেন লিটন দাস এবং সহসভাপতি পদে বসেন রূপালী মালাকার। পরম দয়াল ঈশ্বরের চরণে শতকোটি প্রণাম জানাই তথা কাতিরাল জিপির এলাকার সমস্ত আমার পিতৃতুল্য মাতৃতুল্য গুরুজনদের প্রতি আমার প্রণাম নিবেদন করি। তাদের আশীর্বাদ ও সহযোগিতার কারণেই আজকে আমি এই সভাপতি পদে মনোনীত হতে পেরেছি। আগামী দিনে আমি পূর্ণ স্বচ্ছতা ও নিষ্ঠার সহিত জিপির এলাকার উন্নয়ন কাজে অগ্রগতিতে কাম করে যাব। আপনি পঞ্চায়েত নির্বাচিত হয়েছেন, আপনার একটু কইন আপনি প্রতিক্রিয়া। আজকে ঠিক 10টার থেকে আমরা কাটিগড়া জিপির পঞ্চায়েত সভাপতি এবং সহসভাপতি নির্বাচিত হওয়া উপলক্ষে আজকে কাটিগড়া ব্লকে 10টা থেকে 11টার সময় দেওয়া হয়েছিল। আমরা ঠিক 10:30টায় উপস্থিত হয়েছি, সবাই 10 মেম্বার আমরা উপস্থিত হয়েছি। তারপর দুইজনের নাম প্রস্তাব হয়েছে। দুইজনের নাম প্রস্তাব হওয়ার পর ভোটাভুম্ব হয়। সেই ভোটে আমি 6টা ভোট পেয়েছি এবং অপোনেন্ট পেয়েছে 4টা ভোট। আমি 6টা অপোনেন্ট কে ছিল? রূপম দাস। মোটামুটি নির্বাচন 4 ব্যবধানে আমি জিতেছি। আর আমি কাটিগড়া জনগণ আমার সঙ্গে ছিলেন, আমার উপর আশীর্বাদ দিয়েছেন, দোয়া দিয়েছেন, যার জন্য আমি জয়ী হয়েছি। সহসভাপতি হয়েছেন মৌসুমী দাস। উনি সর্বসম্মতিক্রমে উনি সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন।